আল্লাহ রাব্বুল আলামিন নমনীয় ভাবে দোয়া করতে বলছেন, যে দোয়াটি আল্লাহ কবুল করেন। আদ-দুআউ মুখখুলুল ইবাদা। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, দোয়াটাও হলো তেমন ইবাদত। কিন্তু আমরা সে দোয়া করি না কেন? এর কোনো বিধান নাই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা আমার কাছে যখন চায়, আমার বান্দার চাওয়ার দেরি, আমি আল্লাহ তাকে দিতে কোনো সময় দেরি করি না। ও বান্দারা শোনো, নামাজ যখন শেষ হয়ে যায়, একান্তই তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমার ভিতরটা যত রকম চাহিদা আছে, সমস্ত চাহিদাগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, রব্বুল আলামিন, তুমি আমার মালিক, তুমি আমার মনিব, তুমি যদি আমাকে না দাও, রব্বুল আলামিন পৃথিবীর এমন কোন ব্যক্তি, এমন কোন লোক, এমন কোন জায়গা নাই সেখান থেকে আমি আমার পাওনা, আমার পরিপূর্ণ, আমার চাহিদাকেও পূরণ করে দেয়, এমন কোন লোক পৃথিবীতে নাই। যেমনটি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মালিক কিভাবে, তোমার হায়াতের মালিক কিভাবে, আমি তোমার মৌতের মালিকটা আমি কিভাবে। বান্দা তুমি একটু চিন্তা করো। ও বান্দা, আমি তোমাদের দুনিয়ায় পাঠানোর আগে সর্বপ্রথম আমি রব্বুল আলামিন তোমাদের মালিকিল মউত নিশ্চিত করে আমি ঘোষণা দিয়ে দিলাম। ভাইরা, আসতেই পারলাম না, বলতেই পারলাম না, আগেই আমার মৃত্যুর ঘোষণা আল্লাহ দিয়ে দিলেন। কেন দিলেন? আমি আপনি দুনিয়া থেকে আল্লাহ জান্নাত যাওয়া পর্যন্ত 7টি স্টেশন, 7টি মঞ্জিল, 7টি জায়গা অতিক্রম করতে হয়। প্রথম আমি আপনি রূহ জগতে যখন অবস্থান করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহ জগতের লোকদের ডেকে বললেন, আলাস্তু বিরাব্বিকুম। ও রূহ জগতের লোকেরা, দুনিয়াতে তোমরা যাওয়ার পরে বলো দেখি, আমি আল্লাহ তোমরা গোলামি করবে কিনা। সর্বপ্রথম আল্লাহ আমাকে আপনাকে রূহ জগতে রেখে ঠান্ডা মাথায় আগে পরিচয় নিলেন, স্বীকৃতি নিলেন। এখানে আমরা যারাই বসে আছি, দলবল নির্বিশেষে সমস্ত মানুষগুলা বলেছিলাম, ক্বালু বালা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যাওয়ার পরে তোমার গোলামি, তোমার হুকুম, তোমার বন্দেগী ছাড়া আর কারো হুকুম মানব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে। 2 নাম্বার অবস্থানের মধ্যে দিলেন মার পেটের মধ্যে। মার পেটের মধ্যে যখন আমি আপনি চলে আসলাম, আমাকে কেউ চিনে না, জানে না, আমার সম্পর্কে কেউ কোনো কথা বলে না, আমি কারো পরিচয় জানি না, একে একই মার পেটের মধ্যে একটা পৃথিবী। ওটাও আজকে দেখুন, অনেক সময় ভিডিও দেখা যায়, আমরা মনে করি যে মার পেটের মধ্যে আসলে একটি তাজা মানুষ আর একটা তাজা মানুষকে নিয়ে চলা কত কঠিন, এই ভিডিওগুলা দেখলে আপনি বুঝতে পারবেন। সেটা হলো, এই বাচ্চা যখন পেটের মধ্যে থাকে, একটা পৃথিবী আল্লাহ বানিয়ে দিয়েছেন গোল আকৃতি, সেই পেটের মধ্যে সে আরামে বসে থাকে না, লাফালাফি করে, লড়াচড়া করে, তার ইচ্ছা মতো সেখানে চলে, ইচ্ছা যেমন তেমন চলে। সময় পাও দিয়ে লাথি মারে, সময় হাত দিয়ে ঘুষি মারে, সময় তার ইচ্ছা মতো সে ওখানে চলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমার মালিক, এই জায়গার থেকে প্রমাণ নাও। যখন আমি তোমাকে মার গর্ভের মধ্যে দিয়ে দিলাম, এই পেটের মধ্যে নির্দিষ্ট একটা সময় করে দিলাম, 10 মাস 10 দিন পর্যন্ত নির্দিষ্ট সময় দিয়ে দিলাম। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে পৃথিবীতে চলে আসে। আমার ভাইয়েরা, আমি আপনি যখন পেটের মধ্যে ছিলাম,
একটি পুতুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। মাটি দিয়ে পুতুল তৈরি করে, কাদা মাটি দিয়ে একটি পুতুল তৈরি করে নাপাক পানির মাধ্যমে আব্বা মার ওসিলা করে পেটের মধ্যে একটা মূর্তি পূজা যখন ঢুকিয়ে দিল, একদিন, 2 দিন, 3 দিন যখন চলে যায়, দেখতে দেখতে 4 মাস সময় যখন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই মূর্তি পূজার মধ্যে একটা রূহ দিয়ে দেয়। রূহ হলো আল্লাহর একটি হুকুম। রুহু খুঁজলে কোথাও পাওয়া যায় না। কোথায় রুহু থাকে? এত মানুষ মারা গেলেন, ঘর জানালা দরজা সব বন্ধ, এসি চলছে, সব কিছু, যেখানে ফাঁকা জায়গা বলতে কিচ্ছু নাই, অথচ সেই ঘরের মধ্যে একজন মানুষ মারা যায়, যায় না বলেন? এত কিচ্ছু নাই, ঢোকার কোনো সুযোগ নাই, সেখানে রুহুটা গেল কিভাবে? তার মানে হলো রুহু একটা হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেন কুন ফায়াকুন, হ এবং শেষ হয়ে যাক, হুকুম করার সাথে সাথেই তার মধ্যে প্রবেশ করে দেয়। আমার আপনার রুহুটা যখন মার পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, মানুষ এখন তাজা হয়ে গেল। একটা তাজা মানুষ যখন চলা শুরু করলো, 4 মাস বয়স যখন হয়ে গেল, খাওয়ার শুরু হয়ে গেল, খাওয়ার যন্ত্রণা শুরু হলো, খিদা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি চিন্তা করো আমি কিভাবে তোমার মালিক, একটু চিন্তা করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমার রিজিকের মালিক কিভাবে বান্দা, এই মার পেটের মধ্যের বিষয়টা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আজকে দুনিয়া আসার পরে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, জায়গা জমির মালিক হয়েছেন, গোটা পৃথিবীর রাজত্ব আপনি করতেছেন, কিন্তু মার পেটের মধ্যে কোনো অবস্থা ছিল না, অসহায় অবস্থায় ছিলাম। ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাসিক অসুখটা বন্ধ করে দিয়ে ওই রক্ত তোমার খাওয়ার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা আমি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ যেই রক্তকে হারাম করেছেন, নাপাক করেছেন, ওই রক্তকে আল্লাহ আমাকে আপনাকে খাওয়ালেন কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা করুন বান্দা, আমি তোমাকে আলাদা পার্ট করে দিয়েছিলাম, ভিতরে আমি প্রোডাকশন দিয়েছিলাম, ইচ্ছা করলে মুখ দিয়ে খাবারটা ঢুকিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করি না এই মুখ দিয়ে ঢুকাই দেওয়ার জন্য। কারণ হলো এই মুখটা পবিত্র রেখেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ায় যাওয়ার পরে যেন বান্দা এই মুখ দিয়ে শুধু আমার গোলামি ছাড়া, আমার তাসবিহ ছাড়া, আমার কৃতজ্ঞ ছাড়া, আমার প্রশংসা ছাড়া, মানুষের কোনো কৃতজ্ঞ আর মানুষের কোনো প্রশংসা, তাবেদারি যেন বান্দা তোমরা না করতে যাও। এটা হলো আল্লাহ করছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন, আমাকে আপনাকে রক্ত মুখ দিয়ে সরাসরি খাওয়াইতেই পারতেন। যেখানে কোনো মা ছিল না, আমাকে ধরার কোনো মানুষ ছিল না, তোলার কোনো মানুষ ছিল না, বসার কোনো মানুষ ছিল না, আমি সবচাইতে একজন অসহায় অবস্থায় ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ওখানে নিরাপত্তা রাখার জন্য আমার স্বয়ং কুদরত কাজ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কাজ করছিল জন্য সেখানে কোন রকম এই মুখ দিয়ে আপনার নাপাক কোন স্পর্শ খাদ্য প্রবেশ করে নাই। আল্লাহ কিভাবে খাওয়াই দিলেন? মার মাসিক অসুখের লাড়িটা আপনার লাভিটা এক জায়গায় করে অ্যাডজাস্ট করে দিলেন। 1 মাস করতে করতে যখন 9 মাস সময় যখন পার হয়ে গেল, আপনার পরিপূর্ণ খাবার যখন সেখানে শেষ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় আসার আগ মুহূর্তে যখন নির্দিষ্ট সময় করে দিল, আমার ভাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইবার আমি তোমার মার স্তনের মধ্যে আবার আলাদা খাবারটা রেডি করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যেই খাবারটা মার পেটের মধ্যে খাওয়ালেন একরকম, এখন এই বাচ্চা গরম দুধ প্রয়োজন। ছোট্ট শিশু মানুষ, কতটুক চিনি দরকার, কতটুক ভিটামিন দরকার, কেমন গরম দুধ দরকার, এটা আমি বলতে পারি না।
আমার মাও জানে না, আমার কেউ জানে না, কোন রকম ওই জায়গায় কোন ব্যক্তির সুযোগ ছিল না। ছিল বলেন? ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেহেতু তুমি গোলাম, আমার যেহেতু তুমি বান্দা, আমি রব্বুল আলামিন তোমার সম্পর্কে সব চাইতে ভালো জানি। কে জানে বলেন? এখন তো আর আল্লাহ আমার আপনার সম্পর্কে ভালো জানে না। এখন যদি জানে, তাহলে আমার নেতা অথবা নেত্রী অথবা আমাকে যিনি পরিচালনা করেন তিনি আমার সম্পর্কে ভালো জানেন। দেখবেন অনেক সময় যদি কাউকে কোনো কথাবার্তা বলা যায়, উনি বলে, ভাই আমি একক সিদ্ধান্ত নিতে পারছি না। কেন? আমার এখন উপরে লোক আছে। বলে কিনা বলেন? আমার উপরে লোক আছে। উপরে মানে তার নেতা আছে, বংশ বড়, অমুক তমুক নানান কিছু ওই আল্লাহ দিয়ে আমার উপরে লোক আছে, সে কি বলে তাই দেখি আমি। কিন্তু ওই জায়গায় কে বলছিল তোমাকে? ওই জায়গায় সিদ্ধান্ত দিয়েছিল কে? এমনকি ইসলামের দিকে যদি আপনি কাউকে ডাকেন, তারপরেও বলে আমি দেখি, একটু চিন্তা করে দেখি। অথচ যখন আমার দুধ প্রয়োজন ছিল খাবার, আল্লাহ যদি বলতেন বান্দা দুনিয়ায় যাওয়ার পরে তোকে আগে চিন্তা করে দেখি তুই কি করবি, এরপরে খাওয়ার ব্যবস্থা করব, তাই যদি আল্লাহ করতেন, বলতেন, আমি আপনি দুনিয়ায় আসার কোনো সুযোগ পেতাম বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কতটুকু চিনি দরকার, গরম দরকার, আমি রব্বুল আলামিন সবগুলা নির্দিষ্ট করে দিয়ে মার স্তনের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার বান্দা পৃথিবীতে তুমি চলে আসলে। আজকে অনেক ডাক্তারগুলা সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানকে মার স্তনের দুধ সহজেই পান করতে দিতে চাই না। কয় না, এই দুধ এখন খাওয়া যাবে না। কেন? এই দুধ খেলে সমস্যা, এত ঘন্টা পরে তারপরে দুধ খাদ দেন, তারপর এই করেন সেই করেন, এত পণ্ডিত। অথচ আল্লাহ বলতেছেন এই দুধের মধ্যে আমি তার যে ভ্যাকসিন দরকার, তার যে ওষুধ দরকার, তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা দরকার, আমি আল্লাহ সব দিয়েছি এই দুধের মধ্যে। সুবহানাল্লাহ বলে, সব দিয়েছেন। অথচ ইহুদিদের কালচার গ্রহণ করার কারণে হাই সুইসাইটি এখন তো সমাজে আমাদের, আবার আমরা লেখাপড়া না জানলেও কিছু কিছু ইংলিশ আমাদের জানতেই হয়। হাই সুইসাইটি যারা, এদের বাচ্চাদেরকে সহজভাবে স্তনের দুধ খাওয়ার চাই না। কেন? এটা একটা ঝামেলা। আল্লাহ দিলেন খাওয়ার জন্য, উনি খাওয়াই না, একটা ঝামেলা। অন্যরা ফিডার তাকে খাওয়ায়, অন্যরা অন্য দুধ খাওয়ায়, তাকে মানুষ করার চেষ্টা করে। ইহুদিদের সন্তানদের তো আরো ভিন্ন। এখন কিছু কালচার মুসলমানদের মধ্যেও চলে আসছে, দেখবেন গলার সাথে সন্তানকে ঝুলাই নিয়ে যাচ্ছে। কেন? এই কালচার হলো ইহুদিদের। ঠেলা গাড়ি করে সন্তানকে নিয়ে যাচ্ছে। কেন? ইহুদিদের কালচার। আজকে সেই জন্য এই যারা সামনে বসে আছেন, বাবার সাথে বেয়াদবি করছেন আপনারা, এটা খুবই কিন্তু কম। বাবা মার সাথে বেয়াদবি করার আচরণ খুবই কম। কেন কম? আপনাদের মারা যখন ছিল তখন তারা ঢিকিতে চাউল বাঁধত আর পেটের মধ্যে আপনি ঘুমাইতেন। কখন বাচ্চা হয়েছে পাশের বাড়ির মানুষ পর্যন্ত জানত না। খাবার জুটত না, শরীরে ঠিক মতো পুষ্টি আনতে পারত না, ফ্যান খাওয়ায় শরীর ঠিক রাখতো, তখন কিন্তু মার সন্তানের ভালোবাসার কোন রকম ত্রুটি ছিল না। কেন? সন্তান এবং মা এই উভয়ের মধ্যে যেই ভালোবাসা, ভক্তি, এত পরিশ্রম করার পরেও কোন সময় দূরত্ব হয় নাই। আর এখন তো পেটে বাচ্চা আসলেই ওনাকে প্রথম নাম্বার বলে 3 মাস রেস্টে থাক, একদম রেস্ট। এবার রেস্টে থেকে করবে কি? যত রকম আপনার আছে, ওই যে ইউটিউবের মধ্যে আর ভারতের সিরিয়াল গুলা আছে, এগুলা দেখতে থাক। শুয়ে শুয়ে তো কোনো কাজ নাই, এগুলা দেখতে থাক। এগুলা দেখতে শুরু করলো, নানান রকমের সিনেমা, নানান গান বাজনা ইত্যাদি দেখা শুরু হলো। এই ইফেক্টটা সন্তানের প্রতি যা আঘাত লাগা শুরু হয়। 10 মাস সময় হতে না হতেই আগে তাকে সিজার করে বাচ্চা পৃথিবীতে আনা হয়। আনার কারণে মা এবং সন্তানের সুস্পর্শভাবে পৃথিবীতে আসার জন্য যেই ভালোবাসাটা, সেই ভালোবাসা মাও পায় না, সন্তানও পায় না।
দুনিয়া আসার পর থেকে শুরু হয়ে গেল, কিন্তু মিল করে দেখবেন। ওই জন্য বর্তমান ছেলে মেয়েরা আব্বা মার বান্ডিং এর মধ্যে না থেকে আল্লাহর গোলামি না করে তারা হলো এককভাবে কাউকে খুশি করার জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহর জন্য, বাবা মার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বললেন, শোনো, স্তনের দুধটা আমি যখন গরম রিজার্ভ করে দিলাম, আমি রব্বুল আলামিন যদি একটা ছিদ্র করে দিতাম, আমি রব্বুল আলামিন ছিদ্র যদি একটা করে দিতাম, একবারে যখন চোষা মাত্রে বান্দারে মুখ ভর্তি দুধ যখন চলে আসতো, তখন তোমার ছোট্ট কণ্ঠ নালীটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ কত আমাকে নিয়ে পরিকল্পনা করেছেন, আপনাকে নিয়ে পরিকল্পনা করেছেন। সেই স্তনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একটা নয়, দুইটা নয়, আমি 32টি ছিদ্র করে দিলাম, যাতে করে বান্দা চোষা মারবে, আস্তে আস্তে দুধটা গলার মধ্যে যায়, পেটের মধ্যে যায়, গলায় বেঁধে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ না হয়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ আছে না নাই বলেন? ও বাবা, এখন চিনি না আমরা। এরপরে মার পেট চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার জায়গায় মৃত্যু কেন দিয়েছেন আগে? মৃত্যু দেওয়ার কারণ হলো, আমরা প্রথম স্টেশন পাড়ি দিলাম, দ্বিতীয় স্টেশন পাড়ি দিলাম। এই পৃথিবীর মধ্যে 7টি স্টেশনের মধ্যে দুনিয়ায় চলার জন্য সবচেয়ে লোভ লালসা, আকর্ষণীয় ভালোবাসা, এই দুনিয়ার জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এই শান শওকত জায়গাটা দিয়ে আপনাকে পরীক্ষার জন্য দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে যে পরীক্ষা দিয়ে এবার পাস করার পরে, এরপরে না তোমার রেজাল্ট অনুযায়ী হয় জান্নাত অথবা জাহান্নাম। দেখুন, ছেলে মেয়েদের যদি জীবনে পরীক্ষা না থাকতো, তাহলে কিন্তু স্কুলের এত মূল্য থাকতো না, এত কদর থাকতো না। পড়াশোনা করুক আর না করুক, মাঝখানে অনেকটা অটো পাস ছিল, অটো কায়দায় তারা মার দিল, হলেও তাই যত অটো পাস করছে, অটো জায়গায় ডাব্বা দিয়ে তারা আজকে অন্ধকারের মতো, কানার মতো পথ খুঁজে আর পাচ্ছে না, আবল তাবল ছাড়া। কেন? এই বইটা যদি আমি পরিপূর্ণ না পড়ি, এই বই সম্পর্কে আমি কিছু বলতে পারবো বলেন? বলতে পারবো না। এই বইটা পড়ো, লেখো, এরপরে পরীক্ষা দিয়ে তুমি রেজাল্ট করে প্রমাণ দাও তুমি একজন 100% ভালো স্টুডেন্ট। কোথা থেকে কোন পাগল আসলো জাতিকে ধ্বংস করার জন্য অটো পাস মারি দিল? এই কায়দা মারতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কায়দা কিন্তু এমন না। আমি দুনিয়াতে মৃত্যু দিয়েছি আগে তোমাতে। কেন? এই দুনিয়ায় এত বিলাসিতা, আনন্দ, ভালোবাসা, লোভ লালসা, পুরা সমাজকে, দেশকে আমি সাজিয়ে দিয়েছি। দেখেন, পৃথিবীতে আসবো আমি আপনি, এই পৃথিবীতে আসার সময় মনের অজান্তে আল্লাহর শুকরিয়া আদায় হয় না আমাদের। কেন? আমরা জানি না। তাই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তৈরি করেছেন। এক একটা মাখলুকাতের কাজ এক এক রকম। এখন তো অনেক নতুন নতুন মাখলুকাত আমরা দেখতে পাচ্ছি, সাপ, বিচ্ছু, পোকা মাকড়, বিভিন্ন পাখি আমরা দেখতে পাচ্ছি। যেই জায়গায় ঘাস প্রয়োজন আল্লাহ সেখানেই ঘাস দিয়েছেন, যেই জায়গায় গাছ প্রয়োজন গাছ দিয়েছেন, যেই জায়গায় নদী প্রয়োজন নদী দিয়েছেন। এক কথায় পুরা পৃথিবীটাকে যেভাবে সাজায়ে বান্দার কল্যাণের জন্য, উপকার করার জন্য, উপকার হয় যেন, সেই লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সাজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহ আছে না নাই বলেন? আল্লাহ বড় পাওয়ার একটি উপায় দেখুন। আল্লাহ যে আছেন, এই যে আমরা যে এই ঘরটা সামান্য বানালাম, এই ঘরের মধ্যে দেখেন যতগুলো আপনি খুঁটি লাগালেন, প্রাচীর দিলেন, এরপরেও কিন্তু ভয়, না জানি কখন ভেঙে যায়। এরকম ভয় আছে না নাই বলেন? এরকম ভয় আছে। কেন ভয় হলো? এটা তো মানুষের তৈরি। সিমেন্ট, বালু, রড পরিপূর্ণ দেওয়ার পরেও এই জমির যিনি মালিক, উনি তো আপনাকে ঝাঁকি দিলে সব শেষ হয়ে যাবে। কারণ মালিক শাস্তি তো আমি,
আমি তো মনে করছি না উনি হলো মালিক। এই জন্য মাঝে মাঝে ভূমিকম্পর ঝাঁকি দিয়ে আল্লাহ অনেকটা উল্টাপাল্লা করে দেয়। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা আমি যদি এই পৃথিবীটা সাজাতে যেখানে যা প্রয়োজন দিয়েছি, তুমি তাকাও, আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ প্রকাশ করো। আমার নিয়ামতের দিক তাকালে তোমার বিবেক, চোখ, মস্তিষ্ক অটোমেটিক ভাবে আমি আল্লাহর সন্ধান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, পানির মধ্যে অগাধ পানি সাগরের, সেখানে দিয়ে দিলেন আল্লাহ হলো প্যারা। আল্লাহ বলছে আমি সেখানে পাহাড় বানিয়ে দিয়েছি। পাহাড় কেন? পাহাড় দিয়েছি এই জন্য পানির স্রোত যেন নির্দিষ্ট ভাবে আমার অজান্তে কোনো দিকে চলে না যায়। পাহাড় দিয়েছি আমি এই জন্য পানিকে বাদ দেওয়ার জন্য। আপনি নৌকালি দৌড়াচ্ছেন, স্টিমারলি দৌড়াচ্ছেন, লঞ্চ নিয়ে দৌড়াচ্ছেন, যেভাবে খুশি যান, কিন্তু হঠাৎ যদি আপনি পাহাড়ের কিনারে চলে যান, পাথরে আঘাত লাগার ভয় আছে না নাই বলেন? অনেক সময় আঘাত লেগে অনেক নৌকা, অনেক স্টিমার, অনেক কিছুই ভেঙে চলে যায়। কেন? আমার ভুলের কারণে। এরকম উদাহরণ অনেক দেওয়া যায়। একটি জিনিস আপনি মাথায় রাখুন, পানিকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেওয়ার পরেও ব্যারিকেড দিয়ে পাহাড় দিলেন যাতে করে আমার বান্দার কোনো ক্ষতি না হয়। কারণ এই পাহাড়ের মধ্যে কিন্তু আমাদের যাওয়া সব সময় লাগে না। লাগে বলেন? সব সময় যাওয়া লাগে না। মনে করুন এই যে বড় বড় তাফসীর মাহফিল, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের যে মাহফিল গুলা দেখছেন, বিশাল প্যান্ডেল করছেন, আলহাজ মাঠ পুরাটা প্যান্ডেল। এই প্যান্ডেল করার সময় কতটা খুঁটির প্রয়োজন? তাও মনে করুন না দিলেও 100 পিস খুঁটি দিতে হবে সেখানে। বাদ দেন, 10টা খুঁটি আপনি দেন, দেওয়া লাগবে কিনা বলেন? খুঁটি বাদে এই প্যান্ডেল কি থাকবে? থাকবে না। এখন মনে করুন আপনি সামিয়ানা দিয়ে বেঁধে দিলেন, এখন ওই জায়গায় আপনি দৌড়াদৌড়ি শুরু করলেন। এই দৌড়াদৌড়ি করতে গিয়ে কোনো না কোনো খুঁটির সাথে আপনি বাধার সম্ভাবনা আছে না নাই? আছে না বলেন? কেন? এখানে হলো এই সামিয়ানা তৈরি করছে মানুষ, কিন্তু এটা হলো অনির্দিষ্ট কালের জন্য। ঠিক খুঁটি বাদে তৈরি করতে পারো নাই, কিন্তু তোমরা তৈরি করে তোমরা দৌড় দিলে তোমরা আবার খুঁটি বেঁধে যাও কেন? এটা তো তোমার নিয়ন্ত্রণে তৈরি করেছো। আল্লাহ বলছে, বান্দা আমি সবগুলা সাজগুজ করে দিয়েছি ঠিক, আসমানের দিকে তুমি তাকাও, এমন কোন খুঁটি আমি দিই নাই। সুবহানাল্লাহ বলেন। কেন দিই নাই? না দেওয়ার কারণ হলো গোটা পৃথিবীটাই তুমি ভ্রমণ করবে, দৌড়াদৌড়ি করবে, কোন সময় জাহাজ দিয়ে, কোন সময় প্লেন দিয়ে, কোন সময় এক একটা মৌসুমে এক একটা বিষয় নিয়ে দৌড়াবে। আমি একটি খুঁটিও দিই নাই যাতে করে কোন একটা খুঁটিতে বেঁধে তোমার আঘাত না লাগে, পড়ে না যাও, হোঁচট না খাও। সেই জন্য আমি রব্বুল আলামিন পুরো আসমানকে খুঁটি বাঁধে আমি ধরে রাখছি তোমার মাথার উপরে। সুবহানাল্লাহ বলেন। এদিক তাকায় তুমি আমার ভুল ধরতে পারো, আমার সিদ্ধান্ত নিতে পারো না? এই আসমানের দিকটা গিয়ে যেই লোকটি, যেই মালিক, যেই ব্যক্তি একটা সামিয়ানা বানাতে গেলে, একটা প্যান্ডেল তৈরি করতে গেলে এত খুঁটি লাগে, অথচ আল্লাহ বিশাল বিস্তীর্ণ আসমান তৈরি করেছেন, কোনো খুঁটি লাগান নাই। কেন? বান্দার কল্যাণের জন্য। আমরা মনে করি এমনিতে না, আপনার কল্যাণের জন্য। এই যে টাওয়ার বসানো হয়েছে, বড় বড় টাওয়ার, কারেন্টের লাইন গুলা তৈরি করেছেন। আপনি পদ্মা নদীর মধ্যে দেখেন কয়েকটা টাওয়ার বসানো। এখন মনে করুন ওই দিক দিয়ে নৌকা, ওই দিক দিয়ে আপনি ফেরি, ওই দিক দিয়ে স্টিমার যাচ্ছে, যাওয়ার সময় এখন কিন্তু আপনি চোখ বন্ধ করে যেতে পারবেন না। কেন? না জানি কোন সময় কোন টাওয়ারের গুতা লেগে আপনি পুরা যানবাহনটাই তছনছ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরা আসমানটাকে অনেকটুক সৃষ্টি করেন নাই আপনার কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য। পুরা আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি বাঁধে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলে, বান্দারে আমি যখন দুনিয়ায় সুন্দর এই সাজগুজের মধ্যে দিয়ে আমি তোমাকে মৃত্যু দিয়েছি নির্দিষ্ট করে, আগে কেন জানিয়ে দিয়েছি বান্দা?
আমি রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার মধ্যে দিয়ে পরীক্ষায় ফেলতে চাই। বান্দা, দুনিয়ায় এসে পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার আগে তোমার শরীরের দিকে তুমি তাকাও, তাকিয়ে দেখো বান্দারে, এই পৃথিবীর অনেক চিত্র তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছি। কিভাবে? এই যে শরীরের মধ্যে যে পশমগুলা দেখেন, এখন এই পশম শরীরের মধ্যে দিয়েছেন আল্লাহ কেন? আপনার শরীরটাকে ঠান্ডা রাখার জন্য। আমাদের জমির মধ্যে আল্লাহ ঘাস দিয়েছেন, সব জায়গায় কিন্তু ঘাস নাই। এক এক জায়গার ঘাস এক এক রকমের, তাও এক এক কোয়ালিটির। আপনি জমিনটা ঠান্ডা রাখার জন্য আল্লাহ আপনার এই ঘাসগুলা দিয়েছেন, গাছপালা দিয়েছেন। আপনার শরীরটাকে ঠিক রাখার জন্য আপনাকে পশম দিয়েছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন। কিন্তু যে জায়গায় পশম দরকার সেখানেই দিয়েছেন। যেমন দেখুন, মুখের দিক তাকা। এই যে মুখের মধ্যে দাড়ি দিলেন আল্লাহ, এই দিক দিলে কি সমস্যা ছিল? এদিক দিলে যদি আমার এই অর্ধেক দাড়ি লাগাই দিলেন আর অর্ধেক দিলেন না, কেন দিলেন না? আপনি কি নিষেধ করছেন? নিষেধ করছে আমি? আপনি বলেন। আমরা জানতাম যে কখন কোন মডেলে কোন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে আমাকে এরকম সাজাবে, চিন্তা করছি? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, চোখ দিয়ে যখন তুমি তাকাও আমার জমিনের দিকে, আমি দুইটা প্রোডাকশন দিয়েছি তোমার ওখানে। একটা ছাতা বানাই দিয়েছি ভুরুটা দিয়ে। এই ভুরু যদি তোমার এখানে না থাকতো বান্দা, তুমি দূরের দিকে তাকাইতে পারতে না। আর একটা দিয়েছি তোমার চোখের মধ্যে, পাপড়ি চুলগুলা দিয়েছি আমি এই জন্য, ইচ্ছা করলে এই ভুরু যত চুল দিয়েছি আমি, এই জায়গাও এত চুল তোমাকে দিয়ে দিতে পারতাম। কেন দিই নাই? এখানের কাজ একরকম, এখানকার কাজ হলো আর এক রকম। এই জায়গা আপনি তাকানোর সময় দেখবেন মনের অজান্তেই একটা চোখের মধ্যে পোকা যখন ঢুকতে লাগে, মনের অজান্তেই চোখটা বন্ধ হয়ে যায়, সিগন্যাল দেয় এখন চোখটা বন্ধ করতে হবে, না জানি পোকা চোখের মধ্যে চলে যেতে চায়। সুবহানাল্লাহ। এটা কে করেছেন? আল্লাহ করেছেন। এই জায়গায় যেই চামড়া দিয়েছেন, এই জায়গায় সেই চামড়া দান করেন নাই। এই জায়গায় যে চামড়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটা পায়ের তালুতে দেন নাই। হাতের তালুর চামড়া হলো একরকম, পায়ের তালুর চামড়া হলো আর এক রকম। দুই জায়গায় দুই রকম দেওয়ার কারণ কি বলুন আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এই জায়গায় যদি এই চামড়া পায়ের তালুর মধ্যে তোমাকে দিয়ে দিতাম, অনেক সময় প্রচন্ড রোদ গরম, পাথরের মধ্যে হাঁটার সময়, বালির মধ্যে চলার সময় এই চামড়া দিয়ে কখনো কোনো সময় তুমি ওই তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তুমি চলতে পারতে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত পরিকল্পনা দিয়ে আমাকে আপনাকে তৈরি করেছেন। এখন বান্দা বলো, আমি পরিপূর্ণ হয়েছি জন্য আমি এখন সবল, আমি ভালো মন্দ সব বুঝি। কি সেটা বুঝো তুমি? যদি বুঝতে ফজরের নামাজ কাজা হয়ে যেত না, যদি বুঝতে পাঁচ ওয়াক্ত নামাজ তুমি কোনো সময়ের জন্য বন্ধ করতে না। অনেকেই আমরা মনে করি নামাজটা পড়তে হবে, মনেই করি না। জুম্মার দিন যাওয়া লাগে, সবাই যখন যাচ্ছে চলো না যাই। জুম্মাকে আমরা যতটা ভক্তি দিই, শ্রদ্ধা করি, সম্মান করি, বাকি যা রক্ত কিন্তু এত ভক্তি, শ্রদ্ধা, এত সম্মান করি না। আমাদের অবস্থা কেমন জানেন? প্রশংসা করতে করতে এমন পর্যায়ে হয়েছে, নেতার কিছু চামচা পিছনে আছে। নেতা অবিবাহিত মেয়ে দেখতে গেলেন বিয়ে করার জন্য। এখন মেয়ের বাপ আর ছেলে এক জায়গায় বসছেন, বিভিন্ন কথাবার্তা বলতেছেন। জিজ্ঞাসা করলেন, বাবা, তোমার লেখাপড়ার খবর, তুমি কি পড়াশোনা করছো? পিছন থেকে চামচারা বললেন, কি বলেন, এমন কোন ভার্সিটি নাই যে সে পড়ে নাই। মেয়ের বাপ চিন্তা করলেন, বাবা রে বাবা, বিশাল ব্যাপার। বাবা, তোমার জায়গা জমি কেমন আছে? ছেলে বলে যে আমার জায়গা জমি বাবা বেশ কিছু পেয়েছি, আছে, কিনছি ইত্যাদি। চামচারা বলে, ওই শহরের মধ্যে যে জমিগুলো দখল করলাম সেগুলোর কথা মনে নেই? এত জমি আমার নেতার, যেটা হিসাব দেওয়ার মতো ক্ষমতা নাই। চিন্তা করলো, তাও যাক, একরকম মনে হয় হতে পারে। ব্যাংকে টাকা পয়সা কেমন আছে বাবা তোমার? উনি বললেন যে আছে কিছু লামসাম। নেতা বলে একরকম, চামচারা বলে বাংলাদেশে এমন কোন ব্যাংক নাই আমার নেতা সেখানে অ্যাকাউন্ট নাই, টাকা নাই।
এই নানান রকমের চামচারে কথা শুনতে শুনতে হঠাৎ করে কাশি উঠছে ওই নেতা। কাশি উঠার পরে এখন বলতেছে, বাবা তোমার কি কাশি হয়েছে, যক্ষা হয়ে কাশি হয়েছে নাকি? চামচারা কয়, কাশি না, মাঝে মাঝে যক্ষাও আছে। বলেন, চামচামি করতে করতে আমরা এমন পর্যায়ে আসছি, যক্ষা আছে যার, রক্ষা কিন্তু নাই তার। এই চামচামি করতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে, আল্লাহকে বুড়া আঙ্গুল দেখিয়ে, মানুষকে খুশি করতে গিয়ে আজকে কিন্তু আমাদের কোনো জায়গায় রক্ষা হচ্ছে না। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিয়েছেন আগে, মৃত্যু দিয়েছেন এই জন্য যে বান্দা এই দুনিয়া সম্পর্কে তুমি আগে বুঝো, জানো এই দুনিয়া থেকে বেরিয়ে আসার জন্য খুব কষ্ট হবে তোমার। একজন নামাজে আসেনি, বলেন ভাই তুমি নামাজে দেখলাম না দুপুর বেলায়, কেন আসেন নাই? উনি বলল, দোকানে ওই সময় মুসল্লি বেশ কিছু কাস্টমার আসছিল তো ভাই, আমি নামাজে আসতে পারি নাই। ভাই ফজরে কেন আসলেন না? আজকে ঘুম ভাঙে নাই। ভাই কেন? কাল আসরের সময় দেখলাম না, অমুক বাড়িতে দিছিলাম, ইত্যাদি ওসিলা আছে না নাই? বলেন আছেই। যে কোনো ওসিলা দিয়ে আপনাকে বলবে হ্যাঁ এইটা দিয়ে কস দেখিয়ে পারো চলে আসলো। আল্লাহ বলতেছে এটা হলো তোমাকে টানছে আকর্ষণ। মনে করুন এটা হলো লোহা, চুম্বক, এটা হলো লোহা। এই জায়গায় যদি আপনি ঠেকা চাচ্ছেন না, ঠেকাবেন না ঠিক, কিন্তু আপনি এরম এরম পায়তারা করছেন, এখন এর একটা আকর্ষণ, টানার ভাব আছে না নাই? বলেন টানবে কেন? লোহা যেখানে চুম্বকের সম্পর্ক সেখানে। কিন্তু এই বলে কি আপনি লোহা কেনার সময় আপনাকে দোকানদার চুম্বক এরকম লাগা দিল, আপনি কি ওই ওজনে কি ওই চুম্বক কিনে আনবেন? কারণ চুম্বকে তো আপনার কোনো কাম নাই, আছে? বলেন কোনো কাম নাই। রড দরকার আপনার, লোহা দরকার, চুম্বক আপনার দরকার নাই। চুম্বক যারে কাজ তারা নিবে, কিন্তু চুম্বকের দাম আর লোহার দাম দিয়ে যদি আপনি বাড়ির রড কেনার সময় লাগবে 10 মণ, চুম্বক লাগায়ে আপনাকে দিলে হলো 10 মণ, দেখলেন 2.5 মণ রড, বাকিগুলো সবই চুম্বক। এবার কি ঘরে ছাদ দিতে দেওয়া যাবে? বলেন দেওয়া যাবে। এই জন্য চুম্বকের কাজ চুম্বকে করতে দেন, লোহার কাজ লোহাকে করতে দেন। দুনিয়া আপনাকে টানবে আকর্ষণে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই জন্য মৃত্যুটা নির্দিষ্ট করে দিয়েছি আমি, তুমি মৃত্যুর কথা স্মরণ করে লোহা আর চুম্বক দুইটা আলাদা করে ফেলে দাও। আমি দেখতে চাই এই দুনিয়ার মোহে পড়ে মৃত্যুর প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কে আমাকে ভুলে গিয়েছো, আমার ইবাদত করো, গোলামি করো, আর কে শয়তানের রাস্তা অনুসরণ করো। নেতার প্রশংসা করতে গিয়ে নেতার যক্ষা বানাও কে, আর আমি আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহর ওলি হয়ে যাও কে, এটা আমি দেখতে চাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ যে উদ্দেশ্যে আমাদের সৃষ্টি করেছেন, এই সুন্দরময় পৃথিবীতে দিয়েছেন, আমরা যেন সেই উদ্দেশ্য গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে যেন আমাদের এই জীবনটা ধন্য করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, বলেন আমিন। আগামী জুম্মায় তারপর ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের সকল ভুল ত্রুটিগুলো মুক্ত করে দিয়ে আল্লাহর গোলাম হিসাবে আমাদের জন্য আল্লাহ কবুল করে, বলেন আমিন। ওকে দাওয়ানা আলহামদুলিল্লাহ।